ক্রিকেটের আনুষ্ঠানিক সবচেয়ে বড় পদের একটি ধরা হয় ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচকে। ক্রিকেটের সবচেয়ে শক্তিশালী এবং অর্থবিত্তে ধনী দেশের কোচ হতে কে না চায়। সেই কারণে এবার ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই টিম ইন্ডিয়ার কোচ হতে আগ্রহীদের আবেদনের আহ্বান করলে ক্রিকেট দুনিয়ায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিসিসিআই আবেদনকারীদের সুবিধার্থে নিজেদের ওয়েবসাইটে একটি গুগল ফর্মের ব্যবস্থা রাখে। সেই ফর্ম পূরণ করে আবেদনের সুযোগ সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। আর এই সুবিধা নিয়েই ভুয়া আবেদনকারীরা বিসিসিআইয়ে অনেকটা গণহারে আবেদন করেছে। ইন্ডিয়ান এক্সপ্রেস, টাইমস অফ ইন্ডিয়া সহ ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। রোহিত কোহলিদের কোচ হতে ৩,০০০-এরও বেশি আবেদন পেয়েছে বিসিসিআই। তবে এই আবেদনগুলোর মধ্যে বেশিরভাগই ভুয়া ব্যক্তির কাছ থেকে এসেছে। এই ভুয়া আবেদনকারীদের মধ্যে আছেন সাবেক ক্রিকেটার, জনপ্রিয় ব্যক্তিত্ব, এমনকি রাজনীতিবিদও। সোমবার ছিল কোচ হওয়ার আবেদন করার শেষ দিন। বিসিসিআইয়ের একটি সূত্র ইন্ডিয়ান এক্সপ্রেসকে আবেদনকারীদের নামগুলো জানায়। সেখানে দেখা যায় সচিন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি, হরভজন সিং, বীরেন্দ্র সেহবাগ সহ অন্যান্য সাবেক ক্রিকেটারদের নাম রয়েছে। এমনকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মতো রাজনীতিবিদদের নামেও ভুয়া আবেদন করা হয়েছে। যদিও এই ধরনের ঘটনা নতুন নয়। এর আগে ২০২২ সালে বিসিসিআই যখন প্রধান কোচের পদের আবেদন আহ্বান করেছিল, তখনও প্রায় ৫,০০০-এরও বেশি ভুয়া আবেদন পড়েছিল। সেখানে নাম ছিল অনেক সেলিব্রিটির। বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেন, গত বছরও বিসিসিআই একই রকম প্রতিক্রিয়া পেয়েছিল, যেখানে ভুয়া আবেদনকারীরা বেশি আবেদন করেছিল। এবারও গল্পটা একই রকম। রোহিতদের কোচ হওয়ার বিজ্ঞপ্তিতে অবশ্য বেশ কিছু গুরুত্বপূর্ণ গুণাবলীর কথা উল্লেখ করা হয়েছে। এছাড়া ২০২৭ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব পালন করতে হবে নতুন এই কোচকে। বর্তমানে জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন রাহুল দ্রাবিড়। যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে হতে যাওয়া টি-20 বিশ্বকাপ পর্যন্ত চুক্তির মেয়াদ রয়েছে তার। এরপর দায়িত্ব পাবেন নতুন কোচ। তবে দ্রাবিড় নতুন করে আবেদন করবেন না বলে জানানোর পর আগ্রহ বেড়েছে অনেকের। রায়হান রাসেল, কালবেলা।